আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন লোহার পোশাক পরায়া জ্বলন্ত আংরার উপরে যখন রেখে দেয়, আল্লাহর নবী পাশ দিয়া যাচ্ছিলেন। আম্মার ইবনে ইয়াসির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনারা বলেছেন আল্লাহ সাহায্য করবেন, আর কোন দিন করবেন? ওগো নবীজি, বেঈমান কাফিরের নির্যাতনে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আপনারা বলেছেন আল্লাহ সাহায্য করবেন, আর কোন দিন করবেন গো? আল্লাহর নবী সান্ত্বনা দেন, রে আম্মার ইবনে ইয়াসির, আল্লাহ সাহায্য করবেন, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। রে আম্মার ইবনে ইয়াসির, আল্লাহ সাহায্য করবেন, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কিন্তু শুনে রাখো, আল্লাহর সাহায্য আসার আগে আগে যদি তোমাদের মরণ হয়, আমি মুহাম্মদ ঘোষণা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, ইসলামের প্রাথমিক যুগে ঈমান গ্রহণ করার অপরাধে বেঈমান কাফেররা সাহাবীদের উপর নির্যাতনের স্টিমলার চালিয়ে দিয়েছিল। নির্যাতন করে একজন সাহাবীর ঈমান চিনায় নিতে পারে নাই। এমন নির্যাতনের শিকার হইয়া ইসলামের ইতিহাসে প্রথম শহীদের খাতায় যার নামটা লেখা হয়, তিনি হলেন আম্মার ইবনে ইয়াসিরের মা। ইসলামী ইতিহাসের প্রথম শহীদ যার নাম শহীদের খাতায় লেখা হয়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের জন্য নিবেদিত প্রাণ একজন মহিলা, সর্বপ্রথম যিনি শহীদ। আল্লাহর দুশমন আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাস্থানে বর্ষা মেরে ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী এই মক্কাতে কালেমার দাওয়াত যখন শুরু করেছেন, ইসলাম গ্রহণ করার বেলায়ও একজন মহিলা, একজন নারী। পৃথিবীর ইতিহাসে মহিলাদের মাঝে সর্বপ্রথম কালেমা পাঠ করেছেন নবীজির সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঈমান গ্রহণ করার ব্যাপারে সর্বপ্রথম একজন নারী, আর ঈমানের উপর টিকে থাকতে গিয়া নির্যাতনের শিকার হইয়া সর্বপ্রথম যিনি শাহাদত বরণ করেছেন, তিনি হলেন একজন নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইয়েরা আমার, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য শুধু পুরুষরাই কুরবানি দেয় নাই, এই উম্মতের নারীগণও দ্বীনের জন্য কুরবানি দিয়েছেন। নারীরা সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হলেন একজন নারী, সর্বপ্রথম শহীদ হলেন একজন নারী, হযরত সুমাইয়া। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, এই ঈমান গ্রহণ করার অপরাধী সাহাবায়ে কেরাম নির্যাতিত, শুধু সাহাবীরা নন, আল্লাহর নবী পর্যন্ত নির্যাতিত। অপরাধ একটাই, বাপদাদার ধর্ম বাদ দিয়া মূর্তির বিরুদ্ধে কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন। নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতন, এমন নির্যাতন ছিল। সাহাবায়ে কেরামের মাঝে হযরত বেলাল ছিলেন খুবই গরিব মানুষ, গোলাম, যার বাবাও ছিলেন গোলাম। উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন হযরত বেলাল। আর গোলাম তো তার মালিকের অধীনে, গোলামের উপর নির্যাতন করাটা খুব সহজ। বেলালের মতো কারো সাহাবী ঈমান গ্রহণ করার অপরাধী উমাইয়া ইবনে খলফ যখন বেলালের উপর নির্যাতন করে, রে বেলাল, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, এখনো সময় আছে, বাদ দাও।
হযরত বেলাল শুধু এই কথাটাই বলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। উত্তপ্ত মরুভূমির মাঝে উলঙ্গ করে শুয়ে দিত, বুকের উপর পাথর চাপা দিয়া শুয়ে দিত। হযরত বেলাল শুধু এই কথাটাই বলতেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বেঈমান কাফেররা বেতার আঘাত করত, কিন্তু বিলালের জবান দিয়ে আল্লাহর নাম বন্ধ হয় নাই। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন হয়, ওই সময় পাশ দিয়া যাচ্ছিলেন। আবু বকর সিদ্দিক বলেন, রে বেলাল, বেঈমান কাফেররা যখন তোমাকে নির্যাতন করে, আর তুমি যে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ এই শব্দটা বলো, বেঈমান কাফেররা তোমাকে নির্যাতনের মাত্রা আরো বাড়ায়া দেয়। সুতরাং আল্লাহ তো এমন এক সত্তা, যাকে আস্তে আস্তে মনে মনে ডাকলেও উনি শুনেন, জোরে জোরে ডাকলেও শুনেন। হ্যাঁ বেলাল, আমি তোমাকে পরামর্শ দেই, তারা যখন নির্যাতন করবে, তুমি তখন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ এই শব্দটা আস্তে বলবা, তাহলে নির্যাতনের মাত্রা বাড়াইবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে। এইভাবে আবার পরের দিন যখন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন শুরু হলো, হে বেলাল, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম বাদ দে, আর না হয় এইভাবেই তোমার জীবন শেষ করে দেওয়া হবে। ওই দিনও হযরত বেলাল আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ উচ্চারণ করেন। আবু বকর সিদ্দিক ওই দিনও যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে এসে বলেন, বেলাল রে, আমি না বলেছি তারা যখন তোমাকে নির্যাতন করবে, তুমি আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ এই শব্দটা তুমি আস্তে বলবা, তুমি জোরে বলে কেন? হযরত বেলাল বলেন, ও ভাই আবু বকর, বেঈমান কাফেররা যখন আমাকে নির্যাতন করে, আর আমি যে আল্লাহর নামটা উচ্চারণ করি, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ উচ্চারণ করি, বেঈমান কাফেররা নির্যাতন করে, আর আমি আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ উচ্চারণ করি, আমার কাছে এত মজা লাগে, বেঈমান কাফেরের নির্যাতন আর টার ভাই না। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, উনি ছিলেন একজন গোলামের পুত্র, গোলাম, কিন্তু বিশ্ব নবীর হাতে কালেমা পাঠ করে ঈমান গ্রহণ করার কারণে বিলাল হাবশীর দাম কেমন হয়ে গেল। আজও পর্যন্ত মক্কা মদিনার মানুষ বেলাল হাবশীর নামটা উচ্চারণ করতে গিয়ে বলে, সাইয়্যিদুনা বেলাল। ভাইয়ের আমার, বিলালের দাম কেমন হয়ে গেল। যিনি ছিলেন গোলাম, কিন্তু ওনার মর্যাদা কেমন। ইমানের পিছনে যে যত বেশি মেহনত করবে, মহান আল্লাহ তার মর্যাদা তত বাড়াইয়া দিবেন। এই পৃথিবীতে যত বস্তু আছে, সকল বস্তু দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? দুই ভাগ। এক প্রকার বস্তু চোখে দেখা যায়, ধরতে পাওয়া যায়, চোখে দেখা যায়, ধরতে পাওয়া যায়। আরেক প্রকার বস্তু চোখে দেখা যায় না, ধরতে পাওয়া যায় না। চোখে দেখা যায়, মনে করেন মাটি, মাটি আমরা চোখে দেখি। ওই মাটির পিছনে যদি কোনো কারিগর মেহনত করে, মেহনত করতে করতে 12 টাকা দামের একটা ইট বানাইছে, মাটির দাম বাড়ছে। কিন্তু যে কারিগর মেহনত করে বানাইলো, তার দাম মোটেও বাড়ে না। ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, আমি যেই পয়েন্টটা বুঝাতে চাই, যেই সমস্ত বস্তু চোখে দেখা যায়, ধরতে পাওয়া যায়, ওই সমস্ত বস্তুর পিছনে মেহনত করলে বস্তুর দাম বাড়ে, যে মেহনত করে তার দাম বাড়ে না। কিন্তু আরেকটা বস্তু এমন রয়েছে,
যা চোখে দেখা যায় না, ধরতে পাওয়া যায় না, ওই বস্তুটার নাম হলো ঈমান। ঈমান এমন একটা জিনিস চোখে দেখা যায় না, ধরতে পাওয়া যায় না, কিন্তু ঈমানের পিছনে যদি কোনো মানুষ মেহনত করে, যে যত বেশি মেহনত করবে মহান আল্লাহ ওই লোকটার মর্তবা ততই দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিবে। লক্ষ্য করে দেখুন, নবীর সাহাবীরা যাদের অভ্যাস ছিল মদ পান করা, যাদের চরিত্র ছিল মদের নেশায় লিপ্ত থাকতেন, মূর্তি পূজায় লিপ্ত থাকতেন, বড় কিছু দেখলেই তার সামনে মাথা আনত করতেন, খানায় কাবা তোয়াফ করত, কাপড় হইলা উলঙ্গ হইয়া তোয়াফ করত। যাদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, আল্লাহর নবীর কাছে ঈমান গ্রহণ করার কারণে সাহাবীদের মর্যাদা এমন হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আসহাবি কান্নুজুম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করার কারণে সাহাবীদের মর্যাদা এমন হয়ে গেল, পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত নবীর সাহাবীদের নাম স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবীদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সমস্ত নবী রাসূলগণের ব্যাপারে আমাদের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ মাসুম, নবীর সাহাবীরা হলেন মাগফুর। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা মাগফুর, গুনাহ করছেন আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কবি বলেন, यही सोहबत से मुश्तक नाम अस्हाबे रसूल, यही सोहबत से मुश्तक नाम अस्हाबे रसूल, सोहबते नूरे खुदा उनको बनाया ताज कुल, खुद न थे जो राह पर औरू के हादी बन गया, खुद न थे जो राह पर औरू के हादी बन गया, क्या नजर थे जिसने मर्दू को मसीहा कर दिया, क्या नजर थे जिसने मर्दू को मसीहा कर दिया। अल्लाहु আকবার। মেয়েরা আমার লক্ষ্য করে দেখুন, ঈমান গ্রহণ করার আগে যেই সমস্ত সাহাবীরাও যারা নিজেরাই ছিলেন পথহারাও, যাদের কোনো পথের দিশারি ছিল না, যাদের পথ ছিল বিপথে, যারা ছিলেন নিজেরাই বিপথগামী, কিন্তু আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করার কারণে সাহাবীরা এমন হয়ে গেলেন, সাহাবীরা এমন হয়ে গেলেন যারা ছিলেন পথহারা, আল্লাহর নবী তাদেরকে ঘোষণা দিয়েছেন সাহাবীরা পথের দিশারি। যারা ছিলেন নিজেরাই পথহারা, কিন্তু তারা হয়ে গেছেন এখন পথের দিশারি। আল্লাহর নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহর নবী বলেন, আমার সুন্নাত, আমার তরিকা, আমার আদর্শ, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের আদর্শ, এইগুলা তোমরা মানবা, তোমাদের উপর মানা ওয়াজিব। ও মুসলমান, আল্লাহর নবী সাহাবীদের ব্যাপারে বলেন, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র সমতুল্য, আসহাবি কান্নুজুম, আকাশের নক্ষত্রের মতো, বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। যদি আমার কোন উম্মত আমার কোন একজন সাহাবীকে অনুসরণ করে, আমার কোন সাহাবীর জীবন ফলো করে নিজের জীবন বাস্তবায়ন করতে পারে, বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আল্লাহর নবী বলেন যে আমার সাহাবীকে মানবে, অনুসরণ করবে, ওই লোকটাই হেদায়েত প্রাপ্ত হবে। সমুদ্রের নাবিকেরা
সমুদ্রে যারা চলাচল করে তারা রাস্তায় নির্ণয় করে আকাশের নক্ষত্র দেখে দেখে তাদের রাস্তা বের করে। আল্লাহ রসুল বলেন, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো সমুদ্রের নাবিকেরা নক্ষত্র দেখে দেখে যেমন রাস্তা নির্ণয় করে, আমার কোন উম্মত যদি আমার কোন সাহাবীকে অনুসরণ করে জান্নাতের রাস্তা নির্ণয় করতে পারবে। সুবহানাল্লাহ। যারা নিজেরাই ছিলেন পথহারা, কিন্তু সাহাবীরা ঈমান গ্রহণ করিয়া ঈমানের উপরে মেহনত করার কারণে তাদের দাম বাড়ছে না, কমছে। এমন ভাবে বেড়ে গেল, বিলাল হাবশি গোলাম, কিন্তু উনার মর্যাদা এমন বেড়ে গেল। আল্লাহু আকবার। হযরত বেলাল ছিলেন, আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় গেলেন, হযরত বেলাল হাবশি ছিলেন নবীজির মসজিদে নববীর মুয়াজ্জিন। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে আযান দিতেন। বেলাল হাবশির জিহ্বার আগা ছিল না। উনি আযান দিতেন, আশহাদু উচ্চারণ করতে পারতেন না, উনি আশহাদু উচ্চারণ করতেন। যে সমস্ত মানুষের জিহ্বার আগা নাই, উনি শিন তালিবস্য উচ্চারণ করতে পারবে না। পরীক্ষা করে দেখেন, বেলাল হাবশির জিহ্বার আগা নাই, উনি আযান দিতেন, আশহাদু উচ্চারণ করতে পারতেন না, উনি আশহাদু উচ্চারণ করতেন। বেঈমান কাফেররা বেলাল হাবশির আযান শুনিয়া ক্রিটিসাইজ করতে, যে মদিনার মসজিদের নবীর মসজিদের এমন একজন মুয়াজ্জিন যার আযানটাও শুদ্ধ হয় না, এমন একজন মানুষকে মুহাম্মদ মুয়াজ্জিন নিযুক্ত করলো যার আযান সহি না। মুসলমানকে দেখা বেঈমান কাফেররা ক্রিটিসাইজ করে, হাসি তামাশা করে। এমনি সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে এই সমস্ত ঘটনা শোনায়া দিলেন, নবী গো, বেলালের আযান শুইনা বেঈমান কাফেররা আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে, আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে। মুহাম্মদ এমন একজন মুয়াজ্জিন নিযুক্ত করলো যার আযানটা বড় সহি না। সাহাবীরা পরামর্শ দিলেন, নবী গো, বেলালকে বাদ দিয়া নতুন আরেকজন মুয়াজ্জিন নিযুক্ত করুন যার আযান বড় সুন্দর। ও মুসলমান ভাইয়েরা আমার, এখানে একটা পয়েন্ট, লক্ষণীয় বিষয় খুব ভালো করে মনে রাখবেন। সাহাবীরা পরামর্শ দিয়েছেন, নবীজি সাহাবীদের পরামর্শ গ্রহণ কইরা বিলালকে আপাতত বাদ দিয়া নতুন আরেকজন মুয়াজ্জিন নিযুক্ত করলেন মদিনার মসজিদে। যে মুয়াজ্জিন সাহেবের আযান বড় সুন্দর, আযান বড় সহি শুদ্ধ, যার গলার কণ্ঠ বড় উঁচু ছিল। ফজরের নামাজ, ফজরের আযান দিলেন মুয়াজ্জিন সাহেব, ফজরের আযান এত সুন্দর করে আযান দিলেন, আযানের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে গেল। ওই দিন মসজিদে নববীতে মুসল্লির অভাব নাই, ভরপুর। নামাজ শেষ, ফজরের নামাজ শেষ, সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবীও মসজিদ থেকে বের হবেন, এমনি শোনা যায় জিবরাইল আসার ঘন্টা বাজে। জিবরাইল এসে বলেন, আল্লাহর নবী গো, আজকে কি মসজিদে নববীতে ফজরের আযান হয় নাই? সুবহানাল্লাহ, আযান হইছে না? এমন আযান, এত সুন্দর আযান, যে আযানের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু জিবরাইল প্রশ্ন করেন, আজকে কি মসজিদে নববীতে ফজরের আযান হয় নাই? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আজকে তো সুন্দর আযান হয়েছে। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনার বেলাল যখন আযান দিতেন, আপনার বিলালের আযানের ভিতরে তো ইশক আর প্রেম ভালোবাসা ছিল। আপনার সাহাবী বিলাল যখন আযান দিতেন, বিলালের আযানের আওয়াজ আকাশের ফেরেশতারা আমরা শুনতো, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু আজকে মসজিদে নববীর ফজরের আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই। নবীজি
আপনার সাহাবী বিলালের জিহ্বার আগা না থাকার কারণে বেলাল সিন উচ্চারণ করতে পারে না, সিন উচ্চারণ করে। কিন্তু আপনার সাহাবী বিলালের আজানের ভিতরে তো ইশক আর প্রেম ভালোবাসা ছিল। বিলালের আজান দিতেন, আল্লাহর আরশ পর্যন্ত আজান পৌঁছে যেত। এজন্য কবি বলেন, রুসমে আজা রোগিয়া গায়, রুসমে আজা রোগিয়া গায় রূহে বেলালি নিহি, ফলসফা রোগিয়া গায় তলকিনে গজালি নিহি। আজান আছে কিন্তু বিলালের রুহানিয়ত নাই, ঠিক নবে ঠিক? আজান আছে, কত সুন্দর আজান, কত সুরের আজান, কিন্তু বিলাল হাফসির আজানের ভিতরে যে রুহানিয়ত ছিল, এই রুহানিয়ত নাই। দার্শনিক শাস্ত্র আছে কিন্তু ইমাম গাজালির দার্শনিক নাই, ঠিক না বেটি? তো ভাই, আমি যে কথাটা বলতেছিলাম, ইমানের পিছনে মেহনত করলে যেই ব্যক্তি মেহনত করবে সে যাই হোক, গোলাম হোক আর গরিব হোক আর ধনী হোক আর কর্মচারী হোক, চাকর হোক,